শুভ সকাল বন্ধুরা, এখন বাজে সকাল 9:30। তো আরবিপি চ্যানেলে তোমাদের অনেক স্বাগত আর প্রচুর 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 ভালোবাসা। তো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি বলতে এই মোটামুটি। তো সকালবেলা ঘুম থেকে উঠেছি 7:20-তে, উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। কী বলবো, বৃষ্টিটা না ঠিক আমার খুব একটা পছন্দ হয় না। তো যাই হোক, তো দেখো বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হচ্ছে দেখো। তো এই বৃষ্টিটা কি তোমাদের ওখানে হচ্ছে একটু বলো। তো জানি না, শুনলাম যে 2-3 দিন থাকবে, হয়তো হচ্ছে তোমাদের এখানে, তাও একবার জানিও তোমাদের এখানে হচ্ছে কি না। আর বন্ধুরা, তোমাদেরকে তো সবসময় একটা কথাই বলি যে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা একটু লাইক করো, একটু কমেন্ট করো। তো তোমরা তো কিছুই করছো না, আমি তো দেখছি যে তোমরা ভিডিওটা দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইবও করছো না আর লাইক কমেন্টও করছো না। তো কেন করছো না বলো তো? যদি তোমাদের কোনো সমস্যা হয়ে থাকে যে দিদি ভাই তোমার ভিডিওটা একটু কীরকম হচ্ছে, তাহলে তোমরা আমাকে বলো, তাহলে আমি চেষ্টা করব যে যাতে আমি একটু ভালো কিছু করে তোমাদেরকে আর কি দেখাতে পারি। তো যাই হোক, তোমরা একটু পাশে থাকলে তো ভালোই হতো আমার, না? একটু সাপোর্ট করো। তো তোমরা তো পাশে থাকছো না, কি বলবো বলো। আমার ভীষণ খারাপ লাগছে যে আমি ভিডিও দিচ্ছি কিন্তু তোমরা কেউ লাইক করছো না, কমেন্ট করছো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করছো না। তো একটু পাশে থাকো। সবাই সবার পাশে না থাকলে কী করে হবে বলো? সবাই সবাইকে আমরা সাপোর্ট করলে তারপরে না সব কিছু আমরা ঠিকঠাক মতন এগোতে পারবো না। তো যাই হোক, দেখো তোমাদের বললাম, তোমাদের যেটা মনে হয় তোমরা সেটাই করো, কী আর বলবো, কিছু বলার নেই। তো ঠিক আছে, আমি পরে আবার আসছি। তো দেখো সকালবেলা রান্না বসে গেছে। তো মা আজকে ডাক্তার দেখাতে যাবে বলে সকাল সকালে, এমনি আমাদের সকালই হয়, আজকে একটু সকালে হলো। বাদ বাকিটা যা করবে বাদ বাকিটা আমি পরে দেখবো। কেননা মেয়ে ছোটো তো, একা হাতে পারি না বলে কিছুটা সামলে দিয়ে যাবে, আর বাদ বাকি যেটুকু থাকে ওইটুকুনি আমি করব, তোমাদেরকে সেটা দেখাবো। তো এই দেখো ভাত বসে গেছে। আর কি হয়েছে গো মা? ওই যে বটবুট আলু ভাজা হয়ে গেছে, বাচ্চার খাবার হয়ে গেছে, এখন ডিমের মামুর করে আলু দিয়ে মাখা করে হবে। আর কি বানিয়েছো? খারকোল পাতাটা হয়ে গেছে, আর খারকোল পাতা বাটা হয়ে গেছে। দেখো এইগুলো হয়ে গেছে। আর হয়তো আমি আজকে দই পটল বানাবো, ঠিক আছে? তো তখন আমি তোমাদেরকে দেখাবো দই পটলটা কীভাবে আমি বানাচ্ছি। তো ঠিক আছে, তোমরা আমার সাথে থেকো। তো এই দেখো বন্ধুরা, আমি চলে আসলাম একটু ঘরে। হ্যাঁ, মা রান্নাঘরে ছিল, আমি তো এখন দই পটলটা বানাবো না, পরে বানাবো। তো তখন তোমাদেরকে অবশ্যই আমি দেখাবো আর কি। তো দেখো আমি চলে আসলাম এখন ঘরে। এই মাম্মাম এখন দেখো, এই দেখো দুষ্টুমি করছে, খেলছে। আর ওর পাপা এই কাজ থেকে এলো, এসে এখন মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছে। আমাদের দাদাভাই চা ফা খেয়ে নিয়েছে, নিয়ে তারপরে এই দেখো দুষ্টুমি করছে, বারবার সোফায় উঠবে, বারবার সোফা থেকে নামবে, এখানে বাড়ি খাবে, ওখানে বাড়ি খাবে, আর শুধু ফুলে যায়, এই হয় কাঁদে, এইটাই শুধু ওর দুষ্টুমিগুলো, এটাই। তো দেখো, তো আমার মাম্মাম দেখো, মাম্মাম গুড মর্নিং বলে দাও, গুড মর্নিং বলে দাও মাম্মাম। এই যে এদিকে ঘোরো ঘোরো, গুড মর্নিং বলো। টাটা বলে দাও, একটু সবাইকে একটু টাটা বলে দাও, একটু হামি দিয়ে দাও, একটু হামি দিয়ে দাও, একটু হাম দিয়ে দাও, একটু হামি। এই যে এইভাবে 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 একটু করে দাও, করে দাও। হ্যাঁ, এই তো এই তো এই তো এই তো। তো বন্ধুরা, অন্ততপক্ষে আমার মাম্মামের দিকে তাকিয়ে তোমরা ভিডিওটা একটু লাইক কমেন্ট করো, একটু সাবস্ক্রাইব করো,
তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মাম্মামও তোমাদের সাথে কথা বলছে। তো আমার মাম্মামও তোমাদের মানে ফ্যামিলির একজন, একটু মনে করে তোমরাও একটু ওর জন্য অন্তত দিদিভাইয়ের পাশে থেকো। তো ঠিক আছে। তো হাই বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম আমি আজকে দই পটল করব, তার জন্য আমি বলেছিলাম তোমাদেরকে দেখাবো। তাই দেখো, দই পটলের জন্য আমি পটলটাকে নুন আর একটু হলুদ দিয়ে আগে থেকে এটাকে মাখিয়ে রেখেছিলাম। আর কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি। এবারে দেখো আমি একটা একটা করে পটল ছেড়ে দেবো। আগুনটা একটু কমিয়ে দেবো যাতে এটা একটুখানি সেদ্ধ হয়ে যায়, আর একটু লাল করে ভেজে নেবো। ঠিক আছে, ভেজে নিয়ে পটলটা তারপরে আমি আবার আসছি। দেখো আমি এর মধ্যে কাজু বাদাম দিয়ে দিয়েছি। আর এবারে এই যে দইটা দেবো, দিয়ে এর মধ্যে কিছুটা দই দিয়ে তারপরে এটাকে এখন আমি আবার মিক্সিতে এটা ঘুরিয়ে নেবো। ঘুরিয়ে এটা একটা পেস্ট তৈরি করে তারপরে এইটা আবার এর মধ্যে দিতে হবে। তো তোমরা দেখতে থাকো। দেখো বন্ধুরা, এটা কিন্তু আস্তে আস্তে লাল লাল করে ভাজা হয়ে আসছে। আর একটু হবে, কেননা পুরো লাল টকটকে হবে না, তাহলে দই পটলটা যখন বানাবো ওটা একটু কালচে ভাব হয়ে যাবে। যেহেতু এটা দই পটল তো একটু হালকা একটু সাদা ভাবই থাকবে এটা। তো ওই জন্য আমি হালকা একটু লালচে করে ভেজে নেবো এটাকে। দেখো আমার ওইখানে কাজু বাদাম দিয়ে আর এই যে দই দিয়ে আমি এই পেস্টটা রেডি করে ফেলেছি। এই যে এটা দেখো, এটাকে আমি রেডি করে নিয়েছি। এই দেখো, এগুলো দই আর কাজু বাদাম দিয়েছি, দিয়ে একসাথে এটাকে একটা মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিয়েছি। মাম্মা এরকম করবে না, তুমি একটু খেলো। দিলাম অল্প করে একটু চিনি দিয়ে দিলাম। আমার কোলে নিয়ে রান্না করতে হয়, কোলে নিয়ে রান্না করা যায়? দাঁড়াও
কাঁদবি না। তো এবারে দেখো আমার পটলটা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো একটুখানি, একটু দু একটা এই যে এই দারচিনি, দারচিনি দেওয়ার পরে আমি এই যে এখানে মশলাটা গুলে রেখেছি, বাবা মশলাটা দিয়ে দেবো। মশলাটা একটুখানি হালকা হালকা একটুখানি যখন জলটা টেনে আসবে তখন আমি এই যে দেখো টেনে এসছে জলটা। তো এবারে আমি এই যে ভিজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দেবো। তো আমার পটলটা দিয়ে এর মধ্যে মশলাটা দিয়ে কষিয়ে নিয়েছি। দেখো পটল থেকে তেলটা ছেড়ে দিয়েছে, মশলা দিয়ে পটল দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে। এইবারে আমি এই যে দইয়ে দিয়ে কাজু বাদাম দিয়ে যেটা বানিয়ে রেখেছি পেস্টটা, ওই পেস্টটা আমি এর মধ্যে ঢেলে দেবো। ঢেলে দিলাম। ঢেলে দিলাম। তো এবারে দেখো এটাকে নাড়িয়ে এটা এখন একটু হোক, তারপরে আমি আবার তোমাদেরকে দেখাবো। তো এই দেখো আমার কিন্তু দই পটল পুরোপুরি রেডি হয়ে গেছে, ঠিক আছে। এই দেখো পুরো রেডি হয়ে গেছে দই পটল। এইবারে আমি এটাকে নামিয়ে নেব। দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখো কালারটা কত সুন্দর এসেছে, দেখো ঠিক আছে কত সুন্দর কালারটা এসছে। এবার আমি এটাকে নামিয়ে নেব। দেখো এই যে হয়ে গেছে, এটাকে নামিয়ে নিচ্ছি। এই যে দই পটলটা, এটা তোমরা ভাত বলো, রুটি বলো, পরোটা বলো, সব কিছু দিয়ে তোমরা খেতে পারবে, বুঝেছো। এটা মানে খেতে ভীষণই ভীষণই ভালো হয়। তোমরা বাড়িতে অবশ্যই বানিয়ে খেও, তারপরে বলো যে খেতে কেমন হয়, ঠিক আছে। তো যাই হোক আমার তো দই পটলটা পুরো রেডি হয়ে গেছে, ঠিক আছে। এবার তোমাদেরকে একটা কথা আমার বলার ছিল, সেটা হলো যে